সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে যৌথ বাহিনী। আবার আছেন দেওয়ান ইমন। ইমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ইমন, আপনার কাছে একই প্রশ্ন থাকবে যে এখন পর্যন্ত আসলে কতজন আটক হয়েছে এবং অভিযানের বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনি আপনার ওখানে কেমন দেখছেন? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার মডেল থানা এবং আপনি যেমনটি জানেন যে সারা দেশে কিন্তু অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় সাভারে কিন্তু এখন পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। তার মধ্যে একজন রয়েছেন যিনি সাভারের যিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, তার মামা কোটি মোল্লা। আমাদেরকে গতকালকে পুলিশ প্রেস ব্রিফিং করে যেটি জানিয়েছেন যে এই যে 13 জনকে তারা গ্রেপ্তার করেছেন এই বিষয়টি কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এবং তারা বলেছেন যে তাদের যে অভিযানটি সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কাদেরকে তারা এই যে অভিযানে ধরছেন এরা আসলে কারা। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত। এছাড়াও তারা যেটি বলছেন যে অনেকের নামে মামলা আছে, আবার কেউ কারো নামে মামলা নেই, তাদেরকেও কিন্তু এখানে ধরা হবে যারা দেশের এই যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিতকারী। বিশেষ করে চলমান পরিস্থিতিতে আমরা বিগত খুব কাছাকাছি সময় যে বিষয়গুলো দেখেছি যে সারা দেশেই কিন্তু বিভিন্ন নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু উস্কে দিয়ে কিন্তু দেশের যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু তারা বিঘ্নিত করার চেষ্টা করছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু যেই অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে সেটিতেই কিন্তু সাভারে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু 13 জনকে গ্রেপ্তার করেছে এবং এখনো পর্যন্ত যেই অভিযানটি তাদের কার্যক্রম চলছে তারা বলছেন যে নতুন করে আজকে হয়তো আরো বেশ কয়েকজনকে তারা গ্রেপ্তার করেছেন। সেই বিষয়টি কিন্তু এখনো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, সেটি জানালেও কিন্তু আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। জ্যোতি।